হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অবশেষে আবারও সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। কারণ 4 রাজ্যে ভোটের আগের ভেট দিল। পেনশন বাড়ছে মূলত কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সিদ্ধান্ত নিল মন্ত্রিসভায়। তো ঠিক কোন কোন দপ্তরে এই বেতন বৃদ্ধি ঘটল তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্রীয় সরকার। কারণ তাদের বৃদ্ধ বয়সে পেনশনের স্কিমের বেতন বৃদ্ধি ঘটালো। মূলত নয়াদিল্লি বিলম্বিত বোধহয় রয়েছে, সেটাও তো লোকসভার ভোটে ধাক্কা খেয়ে। রাহুল গান্ধী এবং বিরোধী মহাজোটে ইন্ডিয়া দীর্ঘদিন ধরেই পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হয়েছিলেন। লোকসভা ভোটে এই আশ্বাস ছিল তাদের হাতিয়ার। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে পুরনো পেনশন স্কিমের যে প্রকল্প তা ফিরিয়ে আনা হবে। সেই সুযোগ অবশ্য মেলেনি, তবু নরেন্দ্র মোদী আর ঝুঁকি নিলেন না। সামনেই হরিয়ানা, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভার ভোট। তার প্রাক্কালে শনিবার মোদী সরকার তড়িঘড়ি নিয়ে এলো নতুন একটি পেনশন প্রকল্প। প্রকল্পটির নাম হলো ইউনিফাইডেড পেনশন স্কিম বা ইউপিএস। এই ইউপিএস প্রকল্পের মাধ্যমে ঠিক কী কী সুবিধা পাবেন তা জানতে পারবেন। আগামী বছরের 1 এপ্রিল থেকে চালু হবে এই নয়া স্কিম। অর্থাৎ 2025 সালের 1 এপ্রিল থেকে চালু হবে কিন্তু এই নতুন স্কিম। এতদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের সিলমোহর পড়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তর জেরে উপকৃত হবে প্রায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই প্রকল্পের আওতায় তারা নিশ্চিত করেছেন পেনশন, পারিবারিক পেনশন, নিশ্চিত ন্যূনতম পেনশনের সুবিধাও পাবেন। 2004 সালের পর যারা অবসর নিয়েছেন তারা এই প্রকল্প নিতে পারেন। দেওয়া হবে এরিয়ার ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস। এই যে পেনশন স্কিমটা, এটা কেন্দ্রীয় কর্মীদের মূল বেতন থেকে কেটে নেওয়া হয় 10% আর কেন্দ্র থেকে দেয় 14%। ইউপিএসে কেন্দ্রের প্রদেয় অর্থ বেড়ে হবে, সেটা হলো 18.5%। কর্মীদের বেসিক স্যালারি থেকে কেটে নেওয়া টাকার পরিমাণ অপরিবর্তিত থাকছে। নতুন এই প্রকল্পে চাকরির মেয়েদের উপর নির্ভর করে পেনশনের অঙ্ক। কোনো কর্মী যদি কমপক্ষে 25 বছর কাজ করেন, অর্থাৎ একজন কর্মচারী যদি 25 বছর কমপক্ষে কাজ করে থাকেন, তাহলে তিনি অবসরের পর 12 মাসে গড়ে যে মূল বেতন পেয়েছেন তার 50% বা 50% নিশ্চিত হবে পেনশন ফান্ডে। কর্মজীবনে তার কম হলে সেই অনুপাতে পেনশন দেওয়া হবে এবং অবসরপ্রাপ্ত কর্মী মৃত্যু হলে তার প্রাপ্ত যে পেনশনের পরিমাণ তার 60% পাবে তার কিন্তু পরিবার। অর্থাৎ একজন কর্মচারী যদি মারা যায়, তার 60% পেনশনের টাকা কিন্তু তার পরিবারকে দিয়ে দেওয়া হবে। কোনো কর্মী যদি টানা ন্যূনতম 10 বছর কাজ করার পরে চাকরি ছেড়ে দেন, তাহলে মাসিক 10,000 টাকার নিশ্চিত একটা পেনশনও এই পেনশনের মধ্যে সুবিধা রয়েছে। অর্থাৎ কোনো কর্মচারী কাজ করছেন দীর্ঘদিন ধরে, দীর্ঘ 10 বছর কাজ করার পর যদি তিনি কাজ ছেড়ে দেন, তাহলে কিন্তু তিনি প্রতি মাসে 10,000 টাকার একটা কিন্তু পেনশন পাবেন। এই পেনশনের মাধ্যমে গ্র্যাচুইটি ও পেনশন ছাড়াও প্রতি 6 মাস অন্তর মূল বেতন এবং মহার্ঘ ভাতার 10 ভাগের 1 ভাগ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তো এই ইউপিএস যে নতুন পেনশন প্রকল্প, এটার মাধ্যমে তাহলে অনেক সুবিধাই কর্মচারীরা পাবেন। তবে মোট কর্মজীবনের হিসাবে তা হাতে মিলবে অবসরের পর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, কর্মীদের নিশ্চিত পেনশনের জন্য আজ মন্ত্রিসভা ইউপিএসের অনুমোদন দিয়েছে। এই ইউপিএস হলো নতুন একটা পেনশন প্রকল্পের স্কিম। কেন্দ্রীয় কর্মচারীর কাছে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম এতদিন ধরে ছিল এই এনপিএস এবং ইউপিএসের মধ্যে যে কোনো পেনশন স্কিম বেছে নেওয়া সুযোগ খোলা থাকবে। অর্থাৎ আপনি এনপিএসও নিতে পারেন, অর্থাৎ ইউপিএসও নিতে পারেন, কিন্তু দুটোতে আলাদা আলাদা সুযোগ সুবিধা রয়েছে। তো আপনার যে স্কিমটা পছন্দ সেই স্কিমটা কিন্তু কেন্দ্রের আপনি নিতে চাইলে নিতে পারেন। এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু 23 লক্ষ কর্মচারী উপকৃত হবে। এবং যদি কর্মচারী 10 বছর কাজ করার পরে কাজ ছেড়ে দেন,
তাতেও কিন্তু তিনি 10,000 টাকা প্রতি মাসে পাবেন, অর্থাৎ তিনিও কিন্তু উপকৃত হবেন। তো খুব সুন্দর একটি পেনশন স্কিমের প্রকল্প কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এমন নিত্য নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।